ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করার মজাই আলাদা, তাই না? কিন্তু সেই সৌভাগ্য কি সবার কপালে আছে? আপনি আমি আমাদের সবার ভিতরে কিছু না কিছু অপূর্ণতা থেকেই, যেমন আমার বাবাও নেই, মাও নেই। বাবা মা ছাড়া এবারের আজকে ছিল রমজানের শেষ জুম্মা। বাবাকে ছাড়া মাকে ছাড়া এই প্রথম ঈদ করব আমরা। রমজানও শেষ করে দিলাম। মা তো চলে গেছেন বহু বছর আগে, বাবা ছিলেন, এবার বাবাও নেই। এই কষ্টটা কাকে বুঝাবো? এই পৃথিবীর কে বুঝবে? এতিমের কষ্ট কেউ বুঝে না। এতিম না হলে কেউ এই এতিমের কষ্ট, এতিমের জ্বালা বুঝবে না। মা মারা যাওয়ার পরও এতটা ভেঙে পড়িনি, এতটা কষ্ট লাগেনি, কারণ তখন মাথার উপরে ছিল বাবার ছায়া। সেই ছায়াটাও হারিয়েছি আজ থেকে 3 মাস আগে। আমার বাবা আজ কবরবাসী। আজকে রমজানের শেষ জুম্মা। আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ আমার বাবা মা আমাদেরকে যেভাবে আদর যত্ন অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিল, আমাদের পৃথিবীতে রেখে গেছেন, আপনিও আমাদের বাবা মাকে আমাদের বাবা মার মতো করেই তাদেরকে লালন পালন করিয়েন, তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। আল্লাহ আপনি তো জানেন কার মনে কি কষ্ট, কি দুঃখ, কার মনে কি হাহাকার। এখন পৃথিবীতে মনে হয় টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুর চাইতেও মূল্যবান বাবা মা। হয়তোবা আমরা এটা থাকতে কেউই বুঝিনি, আমি নিজেও বুঝিনি, এখন বুঝি আমার বাবা মা কি ছিলেন আমার জন্য। বাবা মা তো পৃথিবীতে নেই, ঈদে তো তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার সৌভাগ্যও আমাদের, কারণ আমরা যে এতিম, আমাদের তো কোনো বাবার বাড়ি নেই, মার বাড়ি নেই। তাই ঈদের আগেই বাবা মার সাথে একটু দেখা করে গেলাম, বাবার বাড়ির থেকে একটু ঘুরে গেলাম। আল্লাহ আপনি আমার বাবা মাকে ভালো রাখবেন। বাবা ছাড়া আজকে একটা রমজান পার করে ফেললাম, একটা ঈদও পার করে ফেললাম। ঈদ যে কেমন গেল আমাদের সেটা আমরা নিজেরাই জানি, আমাদের কষ্টটা শুধু আমরাই বুঝতেছি। আব্বা দুনিয়াতে বেঁচে থাকতে একটা বার জড়িয়ে ধরে বলতে পারলাম না, আব্বা আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কষ্টটা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভোগ করে যাব। ভালো থাইকো আব্বা।